হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি ইউটিউবার হও অবশ্যই আমার কাছ থেকে তুমি ফুল সাপোর্ট পাবে। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নিই। সবার আগে দেখে নাও, এখানে মটরশুঁটি নিয়েছি, পনির নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। পনিরটা আমি এখানে 250 গ্রাম মতো নিয়েছি। পনিরকে এবার ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম আর মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। লঙ্কা আর টমেটোটাকে আমি বটি দিয়ে কেটে নিয়েছি। এবার তোমরা চাইলে যে যার মতো করে পনিরটা শেপ দিতে পারো। এবার একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 চিমটে লবণ অ্যাড করলাম। এবার ভালোভাবে নুন আর হলুদটাকে এইভাবে জলের মধ্যে গুলিয়ে নিয়ে রেখে দিলাম। এটা কি করব তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা হচ্ছে একটা সিক্রেট। তো কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়ে গেলে পনিরটা খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো পনির আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমার পনিরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি একটা পাত্রে পনিরটাকে তুলে নেব। আর ওই যে আগে থেকে নুন হলুদ দিয়ে জলটা করে রেখেছিলাম, ওই জলের মধ্যে আমি এই ভেজে রাখা পনিরটাকে অ্যাড করে দেব। এইভাবে তোমরা জলের মধ্যে যদি পনিরটাকে ভিজিয়ে রাখো তাহলে দেখবে পনিরটা খুব সফট থাকবে, খাবার সময় পনিরটা শক্ত হয়ে যাবে না। তো আমি এইভাবে করি, তোমরা যদি এইভাবে না করে থাকো এইভাবে করো, দেখো পনিরটা খুব সফট থাকবে। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা টমেটোটা আমি অ্যাড করে দেব। টমেটোটা যেহেতু জল বেরোবে তাই ভাজতে একটু সময় লাগবে। তো টমেটো ভাজা হোক, ওদিকে মশলাটা করে নেব। দেখো 1 টুকরো টমেটো আর একটু আদা আমি এখানে পেস্ট করে নিয়েছি। টমেটোটা ভাজা হয়ে এলে ওই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর মিক্সারটা ধুয়ে ওই জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর সামান্য কটা চিনির দানা আমি দিয়ে দেব। এবার ভালোভাবে সব উপকরণ আমি মিশিয়ে নেব। রান্নাটা করতে থাকবো আমি কিছুক্ষণ সময় নিয়ে। যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমাকে রান্নাটা করতে হবে। তো দেখো রান্নাটার মধ্যে আমার মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর কুচিয়ে রাখা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মটরশুঁটিটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে জল অ্যাড করে দেব। এখানে আমি গ্রেভিটা একটু কম রাখবো, তোমরা যে যেরকম গ্রেভি খাবে জলের পরিমাণটাও সেরকম দেবে। পনিরকে জল ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ এখানে ঘি অ্যাড করেছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দিলে মটরশুঁটিটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পনিরের মধ্যে সুন্দরভাবে নুন মশলা ঢুকে যাবে। তো দেখো 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি, আমার রান্নাটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার একটা বোলের মধ্যে সার্ভ করে আমি দেখাবো। দেখো
দেখতে কত স্পাইসি হয়েছে, যতটা দেখতে স্পাইসি লাগছে খেতেও ঠিক ততটাই মজাদার হবে। তো তোমাদেরকে বাড়িতে একবার বানানোর জন্য অনুরোধ করলাম। তো জানিও আমাকে কমেন্ট বক্সে কেমন হয়েছে আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তুমি এই মুহূর্তে আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানেই বাই।